সুখবর, অবশেষে নবম জাতীয় পে স্কেলের সিদ্ধান্ত চূড়ান্ত। 45% মহার্ঘ ভাতা সহ বাড়ছে চিকিৎসা ও উৎসব ভাতা। তো বন্ধুরা, কালবেলাতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল নিয়ে একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে আজকে। তাই যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নিত্য নতুন সরকারি চাকরিজীবীদের যে কোনো সর্বশেষ আপডেট পেতে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য আছে একটি যুগান্তকারী সুখবর। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্তের পথে এগিয়েছে সরকার এবং নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে আগামী 11 আগস্ট এটি গেজেট আকারে প্রকাশ করা হবে। নতুন এই বেতন কাঠামোয় শুধু বেতন বৃদ্ধি নয় বরং কর্মজীবনের গুণগত মান উন্নয়ন এবং অর্থনৈতিক স্বস্তি নিশ্চিত করতে যুক্ত করা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ভাতা ও সুযোগ সুবিধা। নবম জাতীয় পে স্কেলের সবচেয়ে বড় দিক হচ্ছে এতে 45% মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত করা, তা চলমান দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের জন্য অনেকটাই স্বস্তিদায়ক হিসেবে কাজ করবে। আগের অষ্টম পে স্কেলে 2015 সালের প্রথম গ্রেডে বেসিক বেতন ছিল 78,000 টাকা, এবার সেটি এক লাফে 1 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন গ্রেডে বেসিক বেতন ধরা হয়েছে 30,000 টাকা, যা পূর্বের তুলনায় প্রায় দ্বিগুণ। দ্বিতীয় থেকে অষ্টম গ্রেড পর্যন্ত বেতন বৃদ্ধি হয়েছে গড়ে 8,000 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত, যা কর্মীদের আর্থিক প্রেরণা যোগানোর পাশাপাশি মনোবল বৃদ্ধি করবে। বেতন বৃদ্ধির পাশাপাশি নতুন কাঠামোতে বাড়ি ভাড়া ভাতা ধরা হয়েছে বেসিক বেতনের 30%, অর্থাৎ একজন কর্মচারীর বেতন যদি হয় 30,000 টাকা তাহলে তিনি 12,000 টাকা বাসা ভাড়া ভাতা পাবেন। চিকিৎসা খাতে কিছুটা স্বস্তি আনতে নির্ধারণ করা হয়েছে 5,000 টাকা চিকিৎসা ভাতা। শিক্ষা সহায়ক ভাতা নির্ধারণ করা হয়েছে 3,000 টাকা, যা সন্তানদের শিক্ষায় সহায়তা করবে। ভিডিওটি চলাকালীন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। এছাড়া অফিসগামীর জন্য 3,000 টাকা টিফিন ভাতা, 500 টাকা ধোলাই ভাতা এবং যাতায়াতের জন্য বাধ্যতামূলক ভাতাও যুক্ত করা হয়েছে, যাতে কর্মচারীদের কর্মস্থলে পৌঁছতে গিয়ে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত না হন। নবম পে স্কেল প্রণয়নের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পে কমিশনের কমিটিতে এবার কর্মচারীদের সরাসরি প্রতিনিধিত্বের বিষয়টা গুরুত্বের সাথে আলোচনা এসেছে। বিভিন্ন সংগঠন এ ফোরাম এই দাবিগুলোকে জোরালোভাবে তুলে ধরেছে যাতে কর্মীদের বাস্তব সমস্যাগুলো সরাসরি নীতি নির্ধারণী মহলে পৌঁছায় এবং স্কেল বাস্তব অর্থে কর্মী বান্ধব হয়। অবকাঠামোগত উন্নয়ন ও প্রশাসনিক সেবা শক্তিশালী করতে টাইম স্কেলের পদ্ধতি বহাল রাখার সুপারিশও এসেছে পে স্কেলের পক্ষ থেকে। পূর্বের ন্যায় 3টি টাইম স্কেল রাখা হয়েছে যাতে পদোন্নতি না পাওয়া কর্মচারীরাও নির্ধারিত সময় ও সন্তোষজনক কর্মদক্ষতার ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বেতন বৃদ্ধির সুযোগ পান। পাশাপাশি সকল গ্রেডে কর্মদক্ষতা, সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রাখার প্রস্তাবও এই স্কেলের অন্তর্ভুক্ত হয়েছে। সরকারি চাকরিজীবীরা এখন শুধু বেঁচে থাকার অবলম্বন নয় বরং সম্মানজনক জীবনযাপনের একটি স্বীকৃতি পথ। এই দৃষ্টিভঙ্গি নিয়ে এবারের পে স্কেল গঠিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও বাজেট ঘাটতি ঝুঁকি থেকে যায়, তবুও অর্থনীতিবিদরা এই উদ্যোগকে মানবিক বাজেট হিসেবে মূল্যায়ন করেছে, কারণ এটি দেশের সামগ্রিক প্রশাসনিক উৎপাদনশীলতা ও জনসেবার মান বাড়াতে সক্ষম। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি দেখে খুবই উপকার হয়েছে। প্রতিনিয়ত মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।